হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ আলিয়া খাতুন হীরা। আমি রাজশাহী দুর্গাপুর দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজে শিক্ষকতা করি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমি এই কলেজে কোনো সুযোগ সুবিধা পাইনি। শুধু একটাই প্রবলেম, সেটা ছিল আমি বিএনপি পরিবারের মেয়ে। আমাকে অনেক অপমান এবং অবহেলা করা হয়েছে। আমাকে সরকারি পর্যন্ত, আমার সাবজেক্টে সরকারি পর্যন্ত করা হয় নাই। আর গত দিনে যে ঘটনাটা ঘটেছে, এর পিছনে নেপথ্যে বড় একটা ঘটনা আছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনারা কেউ আমার সম্পর্কে অন্যায়ভাবে, কেউ নোংরাভাবে কেউ অপপ্রচার চালিয়েন না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি সত্যটা তুলে ধরবো। আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না, মিথ্যে কথা বলি না। আমি ভদ্র পরিবারের মেয়ে। আমার সম্পর্কে কেউ নোংরাভাবে কেউ যেন না বলেন। দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আপনারা কেউ আমার সম্পর্কে কেউ নোংরা প্রচার চালিয়েন না, না জেনে। আমি আপনাদের সামনে ব্রিফিং করে আমি তুলে ধরবো, প্লিজ। তার আগে আপনারা কেউ আমার সম্পর্কে অপপ্রচার চালিয়েন না। এই কলেজটা একটা আওয়ামী লীগের পলিটিক্যাল অফিস ছিল। এখানে কোনো প্রাতিষ্ঠানিক একাডেমিক কোনো কার্যক্রম হতো না। এখানে অধ্যক্ষ, এক্স প্রিন্সিপাল যিনি ছিলেন, উনি মোজাম্মেল হক স্যার। উনি দুর্গাপুর থানার সাধারণ সম্পাদক ছিলেন। ওনার ইনস্ট্রাকশনে এই কলেজটা পরিচালিত হতো এবং সবাই অর্থ সম্পদ দিয়ে হেল্প করে কলেজটা পরিচালিত করতো, এবং এটা একটা পলিটিক্যাল অফিস বানিয়েছিল। আরও অনেক তথ্য আছে। এবং ভারপ্রাপ্ত প্রিন্সিপাল যিনি দায়িত্ব নিয়েছিলেন, এনামুল হক পারভেজ স্যার, দর্শন বিভাগ, উনি যে দায়িত্ব নিয়েছিলেন, এনার পিছনে বড় একটা চক্রান্ত ছিল, বড় একটা ইস্যু ছিল। সেটা হচ্ছে যে স্যারের যে সিনিয়র যিনি ছিলেন রাহিন মজিদ স্যার, ওনাকে ভয়ভীতি দেখিয়ে ওনাকে বাদ দিয়ে উনি চেয়ারে বসছেন। এর পিছনে অনেক অনেক স্বার্থ জড়িয়ে আছে। এগুলো আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। কলেজে আমাদের ক্যাডার স্যার আসছেন, সরকারি কলেজ, সরকারি ক্যাডার আসবেন, এটাই স্বাভাবিক। ক্যাডার স্যার আসছেন, এটাই তাদের একটা প্রবলেম, এটাই হচ্ছে তাদের একটা স্বার্থে ব্যাঘাত ঘটেছে। আর এই কলেজে অডিট করে গেছেন, অডিটের অনেক অর্থ সম্পদ, অনেক জমা জমির হিসাব তারা পায়নি। এগুলোই অনেক ইস্যু আছে। এগুলোই তুলে ধরার জন্যেই আমাদের উপর এত অ্যাসাল্ট করা হয়েছে। এগুলো আমি আপনাদের সামনে একদম ফ্রেশভাবে তুলে ধরবো, প্লিজ। তার আগে আমার সম্পর্কে কেউ নোংরাভাবে তুলে ধরিয়েন না। যারা আমার সম্পর্কে নেগেটিভ সেন্সে কথা বলছেন, তারা নিশ্চয়ই ওই সন্ত্রাসী যারা আছেন, যারা চাঁদাবাজি করেছেন, তারা অনেক মোটা অ্যামাউন্ট কলেজ থেকে নিতেন। তারা এই অ্যামাউন্ট থেকেই তাদেরকে দিয়ে হয়তো বা নেগেটিভ সেন্সে আমার সম্পর্কে অপপ্রচার চালানোর জন্য বলা হচ্ছে। তাছাড়া তাদের এত সম্পদ নয়, তারা শুধু চাঁদাবাজি করে গেছেন। আমি এই সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি আবারও রিকোয়েস্ট করছি, কেউ সম্পর্কে নোংরাভাবে না তোলেন। আমি একটা ভদ্র পরিবারের মেয়ে। আমার অনেক মান সম্মান নিয়ে আমি সত্য কথা বলা, আমি সঠিক কথা বলা এবং স্বচ্ছতা বজায় রাখা, এসব আমার কাজ। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আপনারা এসব না জেনে, আমি সঠিক নিউজটা না জেনে কেউ এসব ভুল প্রচারণা চালিয়ে না। আপনাদের কাছে আবারও আমার রিকোয়েস্ট।